ওয়েদারের অবস্থা খুবই খারাপ হয়েছে আর এখানে মামুরা বাস চেকিং দিচ্ছে পয়সা খাওয়ার বুদ্ধি। তো গাইস এখানে আসলে অনেকগুলো শর্ত আছে, অনেক কিছু কন্ডিশন আছে যেগুলো মেনে চলতে হয়। কীরকম কন্ডিশন, যে জুতা পরে প্রবেশ করা যাবে না, ব্যাগ নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে না। তো হ্যালো ভাই, সবাই আশা করি কেমন আছো, সবাই ভালো আছো, আমি ঠিকঠাক চলে যাচ্ছে। তো আজকে যাচ্ছি কানকি ধাম। এই ভর দুপুরে দেখতে পাচ্ছ প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম, আর রাস্তার যা হিট উঠতেছে মনে হচ্ছে বাপরে গা পুড়ে যাবে। এরকম কিছুক্ষণ দাঁড়ালে মনে হচ্ছে গায়ের চামড়া যে আছে একদম অবস্থা খারাপ হয়ে যাবে একবার, এরকম একটা সিচুয়েশন, প্রচণ্ড গরম। তো ভর দুপুরে আমি আর আমার একটা ভাই বেরিয়ে পড়েছি ওর NS 125 নিয়ে, দেখতে পাচ্ছ। তো ভালোই লাগতেছে NS 125টা চালিয়ে, বাট সেরকম ফিল পাচ্ছি না। ওটা চালার পর এটা তো হাত দিলে একটু অনেকটা পাওয়ার কম ফিল মনে হবেই। আর 4 লেনে ওঠার পর তো আরও মনে হচ্ছে যে আরেকটু থটেলটা হলে, পিক আপটা হলে, মানে গিয়ারটা হলে ভালো হতো। যেমন এটা 5 গিয়ারের, 6 গিয়ার হলে ভালো হতো, স্পিডটা হলে আর একটু ভালো হতো। যাকে তো ওয়েদার একদম পুরো মানে গরম হয়ে আছে, ওয়েদারের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। আর এখানে মামুরা বাস চেকিং দিচ্ছে পয়সা খাওয়ার বুদ্ধি। যাকে আর গাছপালার ফুল দেখো, ও ধরে আছে কি সুন্দরভাবে। এর আগেবার যখন আমি আসছিলাম তখন বেশি সুন্দর ছিল। এর আগেবার রাইড আমার বেশি দিন হয়নি, যে আসার মানে 2 মাসের মতো হয়েছে। আর ভাই আজকে অনেকদিন পর একটু লংয়ে বেরোলাম না, তো খুবই অসুবিধা হচ্ছে কেমন জানি। আরে ভাই একটা এত সুন্দর একটা হাইওয়েতে এরকমভাবে গাড়িটা ঘোরাচ্ছে, সামনে জায়গা আছে টার্ন নেওয়ার জন্য, তাও জানি না রং সাইডে কে কি করে না করে বোঝায় মুশকিল। দেখো লাইটগুলো কত সুন্দরভাবে দেওয়া আছে, রাত্রেবেলা দেখছো কত সুন্দর লাগবে এগুলো চললে। তো গাইস এটা হচ্ছে দ্বিতীয় টোল, আর প্রথম টোলটা তো রায়গঞ্জে পার করেই আসছি। রাইডিং গিয়ার্স পরিনি, দেখতে পাচ্ছ নর্মাল ড্রেস পরেই আসছি। কেন যে আমি একাই রাইডিং গিয়ার পরে পরবোটা কি, নিজের একটা সেফটি থাকতো একাই পড়লে, বাট পিছনে ও যে আছে ওর কোনো রাইডিং গিয়ার আপাতত নেইনি। গাড়িটা চেঞ্জ করবে, আপডেট করবে, তখন রাইডিং গিয়ার ওর নেওয়ার একটা টার্গেট আছে। তো আমি ছিলাম ও এমনি যাবে, আমি রাইডিং গিয়ার পরে থাকবো, একটা কেমন যদি দেখায় লুকটা খারাপ হয়ে যাবে, তাই আমিও আর রাইডিং গিয়ারটা পরলাম না, নর্মালভাবেই বেরিয়ে পড়েছি। আর সেরকমভাবে আমরা চালাচ্ছি না যে একদম পুরো ভাগাচ্ছি, সেরকম না, নর্মালভাবেই আমরা চালাচ্ছি। তো গাইস তোমরা বাইকের অ্যাডজাস্টের আওয়াজ শুনতে পাচ্ছ কি না, একদম মিনি সুপার বাইকের মতো লাগতেছে। কেন যে ওর NS-এর যে মাঝখানে একটা জয়েন্ট থাকে না, সেটা জয়েন্টটা একটু খুঁড়ে দিয়ে লুজ করে দিলেই পরে আওয়াজটা এরকম হয়ে যায়। ওরা কেউ করে যারা মানে আর কি অ্যাডজাস্ট পছন্দ করে না, বা কেউ লাগায় না, বা কারো মানি প্রবলেমের জন্য কেউ লাগায় না। তো তার কারণে ভাই এরকম একটা সলিউশন একদম খুবই একটা মানে আর কি সুবিধা আর কি। অ্যাডজাস্ট লাগাতে হবে না, বাস মাঝখানে একটা জয়েন্ট আছে, সেই জয়েন্টে নাটটা খুলে দিয়ে একটু লুজ করে দিলেই পরে এরকম আওয়াজ করে আর কি। আওয়াজটা শুনো, দাঁড়াও 1 মিনিট, আমি আওয়াজটা শুনো, আওয়াজটা ভাই খতরনাক। তো গাইস আমাদের ডেস্টিনেশন এখান থেকে মাত্র 2.1 কিলোমিটার, একদম কাছাকাছি চলে আসছি। সেই আমাদের ডেস্টিনেশন দেখতে পাচ্ছি, সামনে চলে আসছি একদম কানকি ধাম মন্দির, দেখতেই পাচ্ছ এখান থেকে হালকা দেখা যাচ্ছে। এই যে আমাদের গেট। তো চলো আমাদেরকে এখান থেকে টার্ন নিতে হবে। রেড আছে বাট আমরা ঘোরাতে পারবো, চাপ নেই। চলে আসছি আমাদের ডেস্টিনেশন, একবারে ভরপূর্ণ গরমে গাইস। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি মন্দিরে, দেখতে পাচ্ছ ভাই এত রৌদ্র, মানে এই ছায়ার মধ্যে আছে, আর বার হওয়ার ইচ্ছা করতেছে না যে রৌদ্রের মধ্যে যাই। দেখতে পাচ্ছ ছোট্ট করে একটা পার্ক করা আছে সেখানে, আর আমরা এই ছায়ার মধ্যে দাঁড়ায় আছি। এই যে আমাদের মেন মন্দিরটা এখানে। তো গাইস জুতা খুলে প্রবেশ করতে হবে ভাই, এখানে পা রাখাই যাচ্ছে না, এত গরম বাপরে। এই যে মন্দিরটা দেখো, বাপরে এত গরম এক্সেস।
তো গাইস এখানে আসলে অনেকগুলো শর্ত আছে, অনেক কিছু কন্ডিশন আছে যেগুলো মেনে চলতে হয়। কীরকম কন্ডিশন, যে জুতা পরে প্রবেশ করা যাবে না, ব্যাগ নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে না। তো এই সব আমি তোমাদের সাথে মোটো ব্লগিংয়ের কথা বলছি। তো গাইস ঘোরা শেষ হয়ে গেছে অলরেডি, ফাইনাল। কারণ যে বেশিক্ষণ থাকলাম না, মানে সন্ধ্যার দিকে আসলে পরে টাইম কাটানো যেত, বাট যা রৌদ্র, স্ট্যান্ডের জন্য যা রৌদ্র গাইছে এখন এখানে টাইম কাটানো মানে খুব একটা টাফের ব্যাপার। কোথাও একটা ভালো মতো ছায়া নেই যে দাঁড়াবো, আছে বাট সেরকম না, যেগুলো আছে নর্মালভাবে। তো ভাই ওখানে একদম দাঁড়ানো ইম্পসিবল, প্রচণ্ড গরম, প্রচণ্ড ভাই। আজকের দিনে আমাদের প্রোগ্রাম ছিল, বাট আজকের দিনে এরকম ভাই, মানে কি বলবো আর। তো আমি যেদিনই যাওয়ার কথা প্ল্যান করব, হয়তো রৌদ্র হবে প্রচণ্ড, না হলে বৃষ্টি পড়বে। এইভাবে আমাদের মানে রাইডগুলো ক্যান্সেল হয়ে যায়। কত রাইড যে আমার এরকমভাবে ক্যান্সেল হয়েছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো গাইস এই যে ব্যস্ত জ্যাম, ব্যস্ত রোড, এটা হচ্ছে ডালকলা, যেটা অনেক আগের থেকে কমে গেছে। না হলে ডালকলা একবার জাম লাগলে পরে মানে বিশাল বড় একটা জাম লেগে যেত। বাট এখন অনেক কিছু বাইপাসটা হওয়ার পর অনেক সুবিধা হয়েছে। জন কি করছে ভাই, কাকা এভাবে এরকম করলে হবে কাকা? যাকে আমাদের রায়গঞ্জ হচ্ছে 47 কিলোমিটার, টুঙ্গিটিকি 25। এই যে ছাপড়ির মতো গাড়িটা চালাচ্ছে রং সাইড দিয়ে, তার মধ্যে এখানে মামুগুলো দাঁড়িয়ে আছে, কি করছে কে জানে ভাই। এই দেখো ট্রাফিক পুলিশ পুরো একদম বসে আছে এখানে। একটা বাইক যাচ্ছে দেখো, মাঝখানে একটা বয়স্ক মহিলা বসেছে, এত স্পিডে গাড়ি চালাচ্ছে কি বলবো। আমরা 70-71 স্পিডে আসছিলাম, আমাদেরকে যেভাবে কাটালো মনে হচ্ছে সুপার বাইক থেকেও বেশি ভাই। দেখো দেখো এদিক সেদিক করে কাটাচ্ছে। মাঝখানে একটা বয়স্ক মহিলা আছে, মিনিমাম 70 থেকে 80 বছরের মতো বয়স হবে, না হলো 90। পিছনে তো হেলমেটই নেই, মাঝখানে বয়স্ক মহিলাটাকে বসায় নিয়েছে। অনেক সাফল্যর পর এই যে ব্রিজের কাজ হচ্ছে, সেরকমভাবে হবে না আশা করি। এই যে গর্তগুলো আছে সেগুলো ভরপূর্ণ করে দেবে জাস্টটা, যে এরকম বেকার এটা করে কি লাভ ভাই। একবারে পুরো পাপড় না করে দিয়ে বাইকের অ্যাডজাস্টের আওয়াজটা শোনো, এই গলিতে ভালো বোঝা যায়। দেখো এরকম করা আছে না, আমি কি বলবো। মামু ধরলে একবারে ফাইন করে দেবে। বিকট আওয়াজ একটা, ভালো লাগে না এরকম আওয়াজ। আরে রাস্তায় দাঁড়িয়ে কি করছে এদের জন্য আমার গালাগাল বাড়ায়। তো গাইস আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করলাম, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নেবেন। আর এই ঘর দুপুরে রৌদ্র ভাই বেরিয়েন না, কেন যে প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম, অবস্থা খারাপ হয়ে যাবে একবারে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।